আজ 21 জুন 2026 ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা। এই দিনে বিশ্বের অধিকাংশ দেশ একসঙ্গে যোগ করছে। তো যোগ এমন একটি স্পোর্ট যা একদম শিশু থেকে শৈশব থেকে শুরু করে যুবক থেকে ধরে বৃদ্ধ বয়সী সকল মানুষের জন্য উপযোগী। এর ফলে শুধু শরীরের গঠন ঠিক নয়, মানসিক বিকাশ থেকে শুরু করে স্মরণশক্তির বিকাশ ঘটায় এবং আমাদের দূরদর্শিতার সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা তৈরি করে। তপোবন যোগাসনা স্পোর্টস প্রশিক্ষণ কেন্দ্র এর তত্ত্বাবধানে এবং পানিসাগর এসডিএম সার্কেলের পরিচালনায় উদযাপিত হচ্ছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আর আমি অপূর্ব, আপনাদের সকলের পরিচিত যোগ শিক্ষক তথা ন্যাশনাল যোগা কোচ। বিগত 15 বছর যাবৎ আমি যোগ পরিষেবায় নিয়োজিত রয়েছি। তো চলুন আজকে আমরা কিছু যোগ ব্যায়াম করব। এই হলো বীরভদ্রাসন, যা করলে আমাদের কোমর নমনীয় হবে, শরীরের মধ্যে ঊর্জা আসবে। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে যোগাসন করব। তো আজ আমরা প্রথমে শরীরের গঠন ঠিক রাখার জন্য কিছু ব্যায়াম করব, তেমনি শরীরের ভেতরের অঙ্গগুলিকে সুস্থ রাখার জন্য প্রাণায়ামও করব। তো বন্ধুরা, চলুন আমরা নিরন্তর ধীরে ধীরে প্রয়াসগুলি এগিয়ে যাই। আর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল তপোবন গ্রুপস এর যোগাসন ইউনিট। এই ইউনিটে যোগ সম্বন্ধীয় সকল প্রকার আপডেট পেতে থাকবেন। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন। এই হলো বাটারফ্লাই বা তিতলি আসন অথবা প্রজাপতি আসন। এই আসন করলে আমাদের স্নায়ু দুর্বলতা থেকে আমরা রক্ষা পাবো এবং মহিলাদের জন্য খুব উপকারী এই যোগাসন। এটি একটি সূক্ষ্ম ব্যায়াম। তো আমরা কিছু যৌগিক ব্যায়ামের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম আসন করব। তো এবারে আমরা করছি অর্ধ উষ্ট্রাসন। উষ্ট্রাসনের যেসব গুণাবলী রয়েছে, সম্পূর্ণ গুণাবলী কিন্তু আমরা অর্ধ উষ্ট্রাসনে পেয়ে যাব। আর এই অর্ধ উষ্ট্রাসন বয়স্করা যারা রয়েছেন আপনারা অবশ্যই করতে পারবেন। যেহেতু এখানে বয়স্করা অনেক রয়েছেন, তাই আমি অর্ধ উষ্ট্রাসনটা দেখিয়েছি। উষ্ট্রাসনের সম্পূর্ণ গুণ থাকবে। এবার আমরা করছি শশাকা আসন। তো এই আসন রক্তচাপ সম্বন্ধীয় দুর্বলতা থেকে আমাদের রক্ষা করে। তো আমরা শ্বাসটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উপরে উঠব, আবার হাতটাকে সাইড করে রেখে দেবো, আবার পুনরায় শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যাব এবং যদি সম্ভব হয় 2-1 সেকেন্ড শ্বাস বন্ধ করে থেকে আবার উপরে উঠব। তো এবার আমরা আবার সূক্ষ্ম ব্যায়ামে চললাম। যদি নার্ভের কোনো সমস্যা থাকে তাহলে শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলোকে সামনে দিয়ে নেব, আবার পুনরায় সোজা করব। এভাবে নিরন্তর করব, তবেই এগুলো সূক্ষ্ম ব্যায়াম হবে। এই হলো বক্রাসন। কোমরের ব্যথার জন্য কিন্তু খুব ভালো উপযোগী এই বক্রাসন। আমরা পুনরায় বিপরীত দিকে আবার করব। এইভাবে প্রতিদিন 4 থেকে 5 বার আমরা যখন করব, তখন কোমরের ব্যথার জন্য আমাদের খুব ভালো কাজ হবে।
যেহেতু 21 জুন এই দিনে গরমের প্রভাবটা খুব বেশি, আমাদের শরীরের মধ্যে ঠান্ডা প্রাণায়াম করে আজকে বিভাষণে বলবো শেষ করবো। আমরা একসঙ্গে ভ্রামরি উঠি আর প্রণব তিনকে প্রাণায়াম করবো। ভ্রামরি থাকলে ভ্রমণের মতো একটা গুঞ্জন মুখ চোখ বন্ধ করে আমাদের শরীরটা পজিটিভ এনার্জি আছে প্রভাবটা। তিনটে প্রাণায়াম আমরা একসঙ্গে করবো। এই হাতটাকে 3 আঙ্গুল দিয়ে চোখের মধ্যে আলতা করে ধরবো, এই আঙ্গুল দিয়ে কানটাকে বন্ধ করবো আর মুখ বন্ধ করে ওম উচ্চারণ করবো 3 বার। Aku